পথশ্রী প্রকল্পে রাস্তা হয়েছিল, সেই ঢালাই রাস্তা জমেছিল কাদা। প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগে কাদা রাস্তাতে গাড়িতে প্রসব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনী গ্রাম পঞ্চায়েতের ঝোপগেরিয়া এলাকার ঘটনা। বুধবার সকালে প্রসব যন্ত্রণা হয় সোনালী সিং এর। পরিবার সিদ্ধান্ত নেয় প্রসূতিকে মকরমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাবে, তবে রাস্তা কাদা থাকায় গাড়ির চাকা এগোয়নি। চাষের কাজের কারণে রাস্তায় জমেছিল বড় বড় মাটির চাই। অবস্থা বুঝে গাড়িতেই সন্তান প্রসব করান কর্তব্যরত আশাকর্মী। এরপর অন্য পথে মা এবং সদ্যজাতকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাউ। ইন্দ্রজিৎ, গাড়িতেই সন্তান প্রসব করাতে হলো কর্তব্যরত আশা কর্মীকে। এমনটাই রাস্তার বেহাল পরিস্থিতি যে গাড়ি করে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া গেল না। কি অবস্থা এই মুহূর্তে সেখানে? একদমই, যেটা মূলত একদম সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাস্তা কাদো থাকার কারণে গাড়ি চলাচল করতে পারেনি, সেই কারণেই ওই এলাকাতে অ্যাম্বুলেন্স যেতে পারেনি। সেই কারণে ওই এলাকায় ওই জায়গায় সন্তান প্রসব করে মা। যেটা ঘটনাটি ঘটেছে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের পাকুড়শেনী গ্রাম পঞ্চায়েতের ঝোপগড়িয়া এলাকায়। এটা জানা গেছে সোনালী সিং যে গৃহবধূ, তারই বাচ্চা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স করে। তখনই রাস্তায় কাদো থাকার কারণে অ্যাম্বুলেন্স এগোতে পারেনি। তখনই সে সন্তান প্রসব করে। ঘটনা পরে এলাকার যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। প্রথমে তাকে মকরমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার পরবর্তীতে আগে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় সরকারের বিরুদ্ধে একটি প্রশ্ন উঠতে শুরু করেছে যে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে, তারপরে কেন সরকারের রাস্তা তৈরির কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাউ।